হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ ডে 3। সেদিন আমি খুব সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, যেহেতু বাহিরে অনেক গরম ছিল, এই কারণে ভারী কোনো মেকআপ লুক করি নাই। তো রিসেন্টলি আমরা একটা মুভি দেখতে গিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটা ছোটখাটো ভ্লগ শেয়ার করি। এটা ছিল ঈদের তৃতীয় দিন। আমার হাজবেন্ড আরো অনেক আগের থেকেই আমাকে বলছিল যে এবার ঈদে দম মুভি দেখবে। ঈদের দিন সকালেই আমরা অনলাইনে টিকিট কেটে ফেলেছিলাম। তো যেই কথা সেই কাজ, আমরা বিকালে রেডি হয়ে বের হয়ে যাই বসুন্ধরার উদ্দেশ্যে। আমাদের শো টাইম ছিল 5টায়। যেহেতু ঈদ ছিল তাই সব কিছু অফ ছিল, জাস্ট সিনেপ্লেক্স আর কিছু ফুড কোর্ট গুলো খোলা ছিল। ওখানে গিয়ে দেখলাম মোটামুটি ভালোই অডিয়েন্স এসেছে মুভি দেখার জন্য। দেন আমরাও আমাদের টিকিটটা কালেক্ট করে নিলাম। যেহেতু আমাদের শো টাইম ছিল 5টায় আর আমাদের হাতে অনেক সময় ছিল, তো আমি আশেপাশে একটু এক্সপ্লোর করছিলাম যে আমরা শো টাইম শেষ হলে কি কি খাবো। এই গ্রিন ক্রাশ স্টলটার মধ্যে দেখলাম কিছু ফ্রেশ ফ্রুট জুস ছিল আর কিছু মিল্কশেক ছিল। তো আমার তো চকলেট মিল্কশেক অনেক ভালো লাগে, তো আমিও একটা চকলেট মিল্কশেক নিয়ে নিয়েছি। খাওয়া শেষ করার পর আমরা ভিতরে যেয়ে দেখি মোটামুটি ভালোই মানুষ এসেছে মুভি দেখার জন্য। বিভিন্ন চ্যানেল থেকে রিপোর্টাররাও এসেছিল অন্যান্যদের ইন্টারভিউ নেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমরাও কিন্তু ওই দিন ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ দেওয়ার পর আমরা আমাদের হলের সামনে ওয়েট করছিলাম। আমাদের হল নং ছিল 3। শো শুরু হওয়ার কথা ছিল 5টায়, বাট আমাদের শো স্টার্টই করেছে 5:30টায়। আচ্ছা, তোমরা কে কে আফরান নিশোয়ের এই দম মুভিটা দেখেছো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। ইন্টারভেলের সময় আমি আর আমার হাজবেন্ড দুজনেই চলে গেলাম সিনেপ্লেক্সের ফুড কোর্টে। হলে মুভি দেখবো, বাট পপকর্ন পেপসি থাকবে না, সেটা তো হতেই পারে না। আসলে মাঝে মধ্যে হলে মুভি দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। হলে মুভি দেখতে যে আনন্দ লাগে সেটা কিন্তু আমি ইউটিউব বা অন্য কোনো জায়গায় দেখলে পেতাম না। বাংলা ইন্ডাস্ট্রি যে এত উপরে উঠছে আর আমরা যে হলে গিয়ে মুভিও দেখছি, এটাই তো আমাদের জন্য অনেক পজিটিভ একটা দিক। যাই হোক, মুভিটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর আফরান নিশোর অভিনয় অনেক ভালো হয়েছে। মুভি দেখা শেষ করে আমরা চলে গেলাম বেইলি রোডে। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে বাইরে থেকে আমরা ডিনার করেই বাসায় যাব। দেন আমরা তো চলে গেলাম মেড শেফে, আর মেড শেফে যেয়ে আমরা মেনু দেখছিলাম যে কি অর্ডার করা যায়। সেদিন আমরা একটু ডিফারেন্ট আইটেম অর্ডার করেছিলাম, কজ সবসময় এক খাবার খেতে তো ভালো লাগে না। আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন অ্যান্ড বেকন অ্যান্ড 4 পিস ফ্রাইড চিকেন, যেটার ফ্লেভার ছিল বুফেলো। এখানে আমরা একটু আমাদের স্ন্যাপ নিচ্ছিলাম আর দেখতে দেখতে আমাদের খাবারটাও চলে আসে। আসলে মেড শেফের খাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ওদের খাবারের টেস্ট বরাবরের মতো অনেক মজাই হয়। সেদিন আমি একটু ভয়ে ছিলাম, কজ আমি একটু ডিফারেন্ট আইটেম ট্রাই করেছিলাম, পরে দেখলাম যে না, অনেক মজার ছিল এটাও। যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।